অল্প বয়সী একটি ছেলে যে কিনা তার স্কুলে তার থেকে দ্বিগুণ বয়সী টিচারের সঙ্গে একটি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সেই বয়স্ক মহিলা টিচারটিও এই রিলেশনশিপটাকে অনেক এনজয় করতে থাকে। একদিন সেই মহিলা টিচারটি তার স্টুডেন্টকে নিয়ে দূরে গহীন জঙ্গলের ভিতরে তারই একটি বাংলো বাড়িতে বেড়াতে আসে, আর সেই বাড়িতে ওই টিচার এবং স্টুডেন্টটা অনেক সুন্দর একটা রোমান্টিক সময় কাটাতে থাকে। কিন্তু হঠাৎ করেই ওই ছেলেটির মনে হয় যে ও এইখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছে, কারণ হঠাৎ করে সেই বাসায় একজন অপরিচিত লোক এসে উপস্থিত হয়। আর এরপরেই সেই স্টুডেন্টটা বুঝতে পারে যে ও এখানে এসে কত বড় ভুল করেছে। কি হয় আসলে সেই ছেলেটির সঙ্গে, আর সেই মহিলা টিচারটিরই বা কি হয়? সত্যিই কি ওই বয়স্ক টিচারটি এই ছেলেটিকে ভালোবেসেছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আর কি কি ঘটে এই মুভিটিতে সেটাই আজকে আমরা জানতে চলেছি আজকের এই দারুণ থ্রিলার এবং টুইস্টেড মুভিটির এক্সপ্লেনেশনে। এবং হ্যাঁ, শেষের টুইস্টটা কিন্তু একদম মিস করবেন না। হ্যালো ভিউয়ার্স, মুভিগ্যাজমে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি একটি রোমান্টিক থ্রিলার মুভি যার নাম অ্যামোর ব্যান্ডিডো। অ্যামোর ব্যান্ডিডো নামের এই মুভিটি রিলিজ পেয়েছে 2021 সালে। তবে চলুন এবার শুরু করা যাক আজকের এই দারুণ রোমান্টিক থ্রিলার মুভিটির এক্সপ্লেনেশন। তো মুভির শুরুতেই আমরা জন নামে একটি ছেলেকে দেখতে পাই। জনের বয়স এখন মাত্র 18, কিন্তু এই বয়সেই তারই স্কুলে 35 বছর বয়সী একজন টিচারের সঙ্গে ওর প্রেমের সম্পর্ক হয়ে গিয়েছে, আর সেই টিচারটির নাম হচ্ছে লুজিয়ানা। এই জন হচ্ছে অনেক বড়লোক ফ্যামিলির একজন ছেলে। মোট কথা ও হচ্ছে এই অঞ্চলের অনেক নামকরা একজন জাজের একমাত্র সন্তান। কিন্তু টাকা পয়সা থাকলে কি হবে, ঘরে কিন্তু তেমন শান্তি নেই। বাবা মার মধ্যে এরকম ঝগড়াঝাটি জন একদম অতিষ্ঠ করে তুলেছে। তো আমরা দেখতে পাই লুজিয়ানা তার স্কুলের স্টুডেন্টদেরকে একটা প্রজেক্ট করতে দেয়, আর সেই প্রজেক্টে জনও ছিল। সবাই প্রজেক্ট শেষ করার পর যখন লুজিয়ানার কাছে জমা দেয়, তখন লুজিয়ানা জনের প্রজেক্টটা দেখে ক্লাসের সবার সামনে হেসে দেয়। আর সবার সামনে এইভাবে হেসে ফেলার কারণে জন ভীষণ লজ্জা পায়, কারণ ক্লাসের বেশ অনেকেই জানতো যে লুজিয়ানার সঙ্গে জনের একটা প্রেমের সম্পর্ক চলছে। তো এইভাবে সবার সামনে লুজিয়ানা হেসে ফেলার কারণে জন রাগ করে ক্লাস থেকে বেরিয়ে যায়। এবার জনকে খুঁজতে খুঁজতে লুজিয়ানা একটি লাইব্রেরিতে গিয়ে পৌঁছায়। দেখতে পায় জন লাইব্রেরির একটি কোনায় দাঁড়িয়ে আছে। লুজিয়ানা সামনে যেতেই জন বলে, তুমি সবার সামনে আমাকে নিয়ে হাসলে কেন? এমনিতেই তোমার আমার সম্পর্ক নিয়ে ক্লাসের সবাই অনেক মস্করা করে। তখন লুজিয়ানা বলে, এইসব বাদ দাও, শোনো, আজকেই আমার এখানে শেষ ক্লাস, কারণ আমি এই স্কুল ছেড়ে চলে যাচ্ছি। এটা বলে জনের হাতে একটি অ্যাড্রেস লিখে দেয়। এরপর লুজিয়ানা বলে, তুমি এখানে এসে আমার সঙ্গে দেখা করো। তখন জন বলে, আচ্ছা, সেখানে গিয়ে আমি তোমার সঙ্গে ভালোভাবে মেলামেশা করতে পারবো তো? আসলে এই স্কুলেই জন আর লুজিয়ানা অনেক ভালোভাবে মেলামেশা করতে পারতো। তাই জনের একটু সন্দেহ হতে শুরু করেছে যে এই স্কুলের মতো সেইখানেও কি জন লুজিয়ানার সঙ্গে মেলামেশা করতে পারবে কিনা। তো লুজিয়ানা বলে, হ্যাঁ, আমরা সেখানে ভালোভাবে মেলামেশা করতে পারবো, তুমি সন্ধ্যার সময় আমার সঙ্গে ওখানে এসে দেখা করো। আর এটা বলে লুজিয়ানা চলে যেতে নেয়, কিন্তু জন ওর সঙ্গে একটু রোম্যান্স করতে চায়। তবে লুজিয়ানা ওকে কোনো কিছু না করতে দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু জনকে দেখে মনে হচ্ছিল পুরোপুরি এই মহিলাটার প্রতি আসক্ত হয়ে গিয়েছে। ক্লাস থেকে বের হওয়ার সময় জনের সঙ্গে ওর একটা ফ্রেন্ডের দেখা হয়। তখন ওই ছেলেটা জনকে বলে, কি ব্যাপার বন্ধু, তুমি তো এখন আর আগের মতো আমার সঙ্গে কথাবার্তা বলো না। কিন্তু জন ওর কোনো কথার উত্তর না দিয়ে একটি ট্যাক্সি নিয়ে সরাসরি চলে যায় লুজিয়ানার দেয়া সেই ঠিকানায়। জন সেখানে গিয়ে দেখতে পায় লুজিয়ানা একটি গাড়ির ভিতরে বসে আছে। জন তখন ওই গাড়ির ভেতরে গিয়ে ঢুকে। এরপর জন লুজিয়ানাকে জিজ্ঞেস করে, তুমি কেন চলে যাচ্ছ? লুজিয়ানা তখন বলে, দেখো, তোমার আমার এই সম্পর্কটা ঠিক হচ্ছে না। আমি তোমার থেকে বয়সে অনেক বড়, তুমি তোমার বয়সী কোনো মেয়ের সঙ্গে রিলেশন করো। জন তখন বলে, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি কোথায় যাচ্ছ বলো, আমিও তোমার সঙ্গে যাব। লুজিয়ানা তখন বলে, আমি ছুটি কাটাতে আমার দাদির গ্রামের বাড়িতে যাচ্ছি। জন তখন বলে, প্লিজ তুমি আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও, আমি আমার বাসায় বলবো যে আমি আমার এক ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি। এক পর্যায়ে জন অনেক রিকোয়েস্ট করে লুজিয়ানাকে যেন লুজিয়ানা ওকে ওর সঙ্গে করে নিয়ে যায়। এক পর্যায়ে লুজিয়ানা রাজি হয়ে যায় আর জনকে সঙ্গে নিয়ে রওনা দেয়। রাস্তা দিয়ে যাওয়ার পথে একটি পেট্রোল পাম্পে গাড়ি থামায় লুজিয়ানা এবং জনকে একটি বার্গার আর বিয়ার খেতে দেয়। এবং আমরা দেখতে পাই লুজিয়ানা দূরে দাঁড়িয়ে কার সঙ্গে জানি ফোনে কথা বলতে থাকে, কিন্তু এটা আবার জন খেয়াল করে না। ও এক মনে গাড়িতে বসে গান শুনছিল আর বার্গার এন্ড বিয়ার খাচ্ছিল। এরপর আবারও গাড়ি চলতে শুরু করে। অনেকক্ষণ গাড়ি চলতে চলতে এক পর্যায়ে গাড়ির ভেতরেই জন ঘুমিয়ে পড়ে। আর তখন আমরা দেখতে পাই লুজিয়ানা মোবাইল বের করে জনের একটা ছবি তুলে সেই ছবি
চিঠিটা কাউকে পাঠিয়ে দেয়। এখানে লুজিয়ানার চেহারার এক্সপ্রেশন দেখে আন্দাজ করা যাচ্ছিল যে ও হয়তো এরকম কিছু করতে যাচ্ছে যেটার বিষয়ে জন জানে না। তো যখন জনের ঘুম ভাঙে তখনও দেখতে পায় যে ওরা লুজিয়ানার দাদির বাসায় চলে এসেছে। লুজিয়ানাকে দেখে তখন মনে হচ্ছিল যে ও অনেক খুশি। তো লুজিয়ানা ওর দাদির বাড়ি জনকে ঘুরিয়ে দেখাতে দেখাতে এক পর্যায়ে একটি পুরনো পুলের সামনে এসে দাঁড়ায় এবং একটু মজার ছলেই জনকে ওই পুরনো পুলে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর লুজিয়ানা হাসতে হাসতে সেখান থেকে দৌড় দিয়ে চলে যায়। জনও তখন লুজিয়ানাকে ধাওয়া করে। জন যখন পুলে পড়ে যায় তখন ওর সঙ্গে ওর ব্যাগটাও পড়ে যায়। এই ব্যাগটির কথা মনে রাখবেন, কারণ মুভির শেষে এই ব্যাগটি নিয়ে একটি টুইস্ট আছে। তো জন ভেজা শরীর নিয়ে বাসার ভেতরে আসে। এবার আমরা বাড়িটি দেখে বুঝতে পারি যে এই বাড়িটি বেশ অনেক বছর ধরে বন্ধ ছিল। পরের সিনে আমরা দেখতে পাই লুজিয়ানা জনকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ওর ভেজা জামা কাপড় খুলে দেয়। তখন জন লুজিয়ানার সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে, কিন্তু লুজিয়ানা ওর সঙ্গে তখন কোনো কিছুই করে না। এরপর আমরা দেখি জন লুজিয়ানার রুমে এসেছে। লুজিয়ানা তখন ঘুমিয়েছিল। জন ওর সামনে গিয়ে ওর শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করতে থাকে। তখন লুজিয়ানা বলে, প্লিজ জন, আমি এখন খুব ক্লান্ত, আমার পাশে এসে এখন ঘুমিয়ে পড়ো। কথা মতন জনও লুজিয়ানাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। কিন্তু লুজিয়ানা ঘুমিয়ে যাওয়ার পর জন বিছানা থেকে উঠে ওই পুরো বাড়িটা ঘুরে দেখে এবং পুরো বাড়িটাকে সুন্দরভাবে গোছাতে শুরু করে। বাহিরে গিয়েও দেখতে পায় যে ওখানে অনেক ঘোড়া আছে, অনেক সুন্দর প্রকৃতি, আর এগুলো দেখে জনের বেশ ভালো লাগে। পরের সিনে আমরা দেখতে পাই লুজিয়ানা ঘুম থেকে উঠেছে এবং জন ওকে বলছে, আমার এখানে অনেক ভালো লেগেছে, এত সুন্দর জায়গা, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে নিয়ে এখানেই থাকবো। চলো না আমরা একটু বাহিরে গিয়ে এই গ্রামটা ঘুরে দেখি, আর আমাদের তো বাজারও লাগবে, চলো না কোনো শপে গিয়ে বাজার করে আসি। কিন্তু লুজিয়ানা তখন বলে, আমি তো আসার সময় অনেক বাজার আমার সঙ্গে করে নিয়েই এসেছি, এখন আর বাইরে যেতে হবে না। কিন্তু জন মানতে চায় না, বারবার লুজিয়ানাকে বাইরে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। তখন লুজিয়ানাও একটু রাগ হয়ে যায়। ওকে দেখে বোঝাই যাচ্ছিল যে ও কিছুতেই জনকে এখান থেকে বাইরে যেতে দিতে চাচ্ছে না, কিন্তু জন তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, তাই ও একাই বের হতে চায়। তখন লুজিয়ানা ওকে বলে, আচ্ছা ঠিক আছে চলো আমিও তোমার সঙ্গে যাই। গাড়িতে উঠে ওরা দুজন রওনা দেয়। কিছু দূর যেতেই আমরা দেখি লুজিয়ানা গাড়ির ভিতরে বসেই জনের সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করছে। জনও তখন গাড়ি থামিয়ে লুজিয়ানার সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। এক পর্যায়ে হঠাৎ করে লুজিয়ানা গাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে দৌড় দেয়। তখন জন ওর পিছু পিছু ছুটতে থাকে। এই দৃশ্যটা দেখে বোঝাই যাচ্ছিল যে লুজিয়ানা ইচ্ছে করে এই কাজগুলো করছে যাতে করে জন এই গ্রাম থেকে বের না হতে পারে। তো জঙ্গলের ভেতরে যাওয়ার পর জন পেছন থেকে লুজিয়ানাকে জড়িয়ে ধরে। এক পর্যায়ে লুজিয়ানা জনকে টান দিয়ে একটি ঝোপের আড়ালে নিয়ে যায়। এরপর ওরা দুজন সেখানে আবারও রোম্যান্স করতে শুরু করে। এরপর বাসায় এসে ওরা আবারও রোম্যান্স করে। পরের সিনে আমরা দেখতে পাই লুজিয়ানা ওয়াশরুমে শাওয়ারের প্রস্তুতি নিচ্ছিল আর জন বাইরে খেলাধুলো করছিল। ঠিক ওই মুহূর্তে সেখানে দুজন বয়স্ক লোক আসে। ওদেরকে দেখে জন এগিয়ে গিয়ে ওদের সঙ্গে কথা বলতে শুরু করে। ওদের কথাবার্তার শব্দ তখন শুনে ফেলে লুজিয়ানা। কথাবার্তার শব্দ শুনেই সঙ্গে সঙ্গে লুজিয়ানা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। জানালার পাশে এসেই লুজিয়ানা দেখতে পায় যে জন দুজন অপরিচিত লোকের সঙ্গে কথা বলছে। ওই মুহূর্তে আমরা ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পাই। আমরা দেখি লুজিয়ানা ড্রয়ার থেকে একটি বন্দুক বের করে সেটা ওর পকেটে নিচ্ছে এবং তাড়াহুড়ো করে বাহিরে এসে জনকে ওই লোকদের মাঝখান থেকে টান দিয়ে একটু আড়ালে নিয়ে গিয়ে বলে, তুমি কি এদেরকে চেনো? এরা তোমার সঙ্গে কথা বলছে কেন? জন তখন বলে, এই লোক দুজন তোমার দাদির বাসাটা কিনতে চায়, ওরা অনেক ভালো অফার দিচ্ছে, তুমি কি বিক্রি করবে? এইসব কথা শুনে লুজিয়ানা ভীষণ রেগে যায়। জনকে তখন বলে, তোমাকে কে বলেছে এইসব বিষয়ে কথা বলতে? যাও এক্ষুনি ওদেরকে এখান থেকে তাড়িয়ে দাও। এবং জনও তাই করে এবং জনের কথা শুনে ওই লোক দুজন সেখান থেকে চলে যায়। এবার রুমের ভেতরে এসে জন লুজিয়ানাকে সরি বলে এবং আবারও জন আর লুজিয়ানা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। রাতের বেলা ওরা দুজন যখন ঘুমিয়েছিল হঠাৎ করে লুজিয়ানার ফোন বেজে ওঠে। লুজিয়ানা তখন লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে এবং ওর ফোনটা কেটে আস্তে করে ওই রুম থেকে বেরিয়ে যায় এবং রান্নাঘরে গিয়ে ওই রাতের বেলাতেই জনের জন্য জুস বানিয়ে এবং একটি লেটার লিখে জনের মাথার কাছে রেখে দেয়। সকালে জন ঘুম থেকে উঠলে ওই লেটার আর জুসটা দেখতে পায়। লেটার পড়তেই জন জানতে পারে যে লুজিয়ানা কিছু কেনাকাটা করার জন্য বাজারে গিয়েছে, ওর আসতে একটু দেরি হবে। এর মধ্যে যেন জন এই জুসটা খেয়ে ফেলে আর ওর জন্য অপেক্ষা না করে। চিঠিটা পড়তে পড়তে জন যখন ওই জুসের গ্লাসটা ধরতে নেয় ঠিক তখনই হাত ফসকে ওই জুসের গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে যায়। তাই জনও ওই জুসটা আর খেতে পারে না। তো জন ঘুম থেকে উঠে জামা কাপড় পরে বাইরে বের হতে নেয়। তখনও খেয়াল করে যে লুজিয়ানা বাহির
বাহিরে যাওয়া সব দরজা জানালা বাহির থেকে বন্ধ করে দিয়ে গিয়েছে। বিষয়টা এবার জনের কাছে খুবই অদ্ভুত লাগে, কিন্তু তারপরেও জন অনেক চেষ্টা করে বাহিরে বের হওয়ার। অনেকক্ষণ চেষ্টার পর একটা সময় ও বাইরে বের হতে পারে। কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করার পর জন আবারও বাসায় ফিরে আসে। ঠিক তখনই দেখে লুজিয়ানা বাহির থেকে একজন আহত লোককে ঘরে নিয়ে এসেছে। এটা দেখে জন একটু কনফিউশনে পড়ে যায়, কিন্তু তারপরেও লুজিয়ানার কথায় জন ওই লোকটিকে সাহায্য করে, ওকে ধরে নিয়ে সোফায় শোয়ায়। লোকটি বেশ আহত ছিল। লুজিয়ানা তখন লোকটি চিকিৎসা করতে থাকে। কিছুক্ষণ পর লুজিয়ানা ভেতরের রুমে গেলে জন ওকে প্রশ্ন করে যে এই লোকটি কে, এখানে কি করছে। তখন লুজিয়ানা বলে আসলে ও হচ্ছে আমার ভাই। তখন জন বলে কিন্তু তুমি তো বলেছিলে তোমার আপন কেউ নেই। লুজিয়ানা তখন বলে হ্যাঁ সত্যিই আমার কেউ নেই, আমার একজন ভাই ছিল যে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, ওই হচ্ছে আমার সেই ভাই। আজকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে আমি ওকে বাসায় নিয়ে আসি। এইসব কথা শুনে জন আর তেমন কিছু বলে না। রাতের বেলা ওরা তিনজন খাবার টেবিলে বসে খাচ্ছিল। তখন লুজিয়ানার ভাই জনের সঙ্গে অনেক অদ্ভুত বিহেভ করছিল, যেমন ওর সঙ্গে অনেক রকম মজা নিচ্ছিল, অদ্ভুত অদ্ভুত কথা বলছিল। জন তখন এক পর্যায়ে বিরক্ত হয়ে সেখান থেকে উঠে রুমে চলে যায়। কিছুক্ষণ পরে জন লুজিয়ানার সঙ্গে দেখা করার জন্য কিচেনে যায়, কিন্তু সেখানেও লুজিয়ানার ভাই এসে আবারও জনের সঙ্গে মজা নিতে থাকে। এইবার জন ভীষণ রেগে যায়, আরো বাসা থেকে বেরিয়ে যাওয়ার জন্য নিজের রুমে গিয়ে জামা কাপড় গোছাতে থাকে। এই সময় ওই রুমে এসে আবারও উপস্থিত হয় লুজিয়ানার ভাই এবং জনের সঙ্গে তর্কাতর্কি করতে শুরু করে। জন আর লুজিয়ানার ভাই তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে লুজিয়ানার ভাই জনের মাথাটা ধরে দেয়ালের সঙ্গে বাড়ি মেরে ওকে অজ্ঞান করে ফেলে। এখান থেকেই মুভির আসল সব টুইস্ট রিভিল হতে শুরু করে। আমরা দেখতে পাই অজ্ঞান হয়ে যাওয়া জনকে ধরে লুজিয়ানার ভাই একটি রুমের ভিতরে নিয়ে যায়। এরপর ওই রুম ভালো করে বন্ধ করে দেয়, যাতে করে জন ওই রুম থেকে বের না হতে পারে। কিছুক্ষণ পর জনের জ্ঞান ফিরে আসলে ওই রুম থেকে অনেক বের হওয়ার চেষ্টা করে, এমনকি অনেক চেঁচামেচিও করে, কিন্তু কেউ ওর কোনো কথা শুনে না। কিন্তু তাও রুমের ভেতর থেকে জন অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে, কান্নাকাটি করে জানালা খুলে বের হতে চায়। এক পর্যায়ে আবারও ওই রুমে লুজিয়ানার ভাই আসে আর আবারও ওকে মারধর করে এবারও দুই হাত খাটের সঙ্গে বেঁধে দেয়। তখন ওই রুমে লুজিয়ানা আসে। জনকে তখন লুজিয়ানা রিকোয়েস্ট করে যেন এইভাবে চিৎকার না করে। তখন ওই রুমে লুজিয়ানার ভাই ছিল না, তাই জন লুজিয়ানাকে জিজ্ঞেস করে যে এইসব কি হচ্ছে। লুজিয়ানা জনকে কিছু বলতেই নিবে, ঠিক সেই মুহূর্তে আবারও ওই রুমে লুজিয়ানার ভাই চলে আসে। এরপর লুজিয়ানাকে ওর ভাই রুম থেকে বের করে দেয়। তখন ওর ভাই জনকে আরেক দফা মারধর করে। জন তখন বলে তুমি জানো আমি কার ছেলে, এই অঞ্চলের নাম করা জাজের একমাত্র ছেলে আমি। এই কথা শুনে লুজিয়ানার ভাই একটুও না ঘাবড়ে উল্টো জনকে বলে হ্যাঁ আমি এটা ভালোভাবেই জানি, আর এর জন্যই তো তুমি আজকে এখানে এসেছো। এরপর আমরা দেখতে পাই লুজিয়ানার ভাই জনের গায়ের জামা কাপড় খুলে ফেলে, এরপর জনকে উলঙ্গ করে ছবি তুলে এবং লুজিয়ানার ভাই জনের সঙ্গে নোংরা কাজও করে। তারপর বাহিরে এসে দরজাটা তালা বন্ধ করে দিয়ে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই জনের পুরো উলঙ্গ ছবিটা লুজিয়ানার ভাই জনের মার কাছে পাঠিয়ে দেয়। জনের মা তখন এই ছবি দেখে পাগলের মতো কান্না করতে করতে নিচে নেমে আসে। তখন আমরা খেয়াল করি আগে থেকেই জনের বাসায় পুলিশ এসে বসে আছে এবং অলরেডি জন কোথায় গিয়েছে বা ওর কি হয়েছে এটা নিয়ে ইনভেস্টিগেশন করা শুরু করেছে। ওই মুহূর্তে জনের মা তখন ওই ছবিটা পুলিশদের হাতে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই জন কান্নায় ভেঙে পড়ে। ও বুঝতে পারে না যে ওর সঙ্গে এইসব কি হচ্ছে। আসলে লুজিয়ানা জনকে প্রেমের ফাঁদে ফেলে ওকে একরকম ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে এসে একরকম ওকে অপহরণ করে ফেলেছে। রাতের বেলা রুমের ভেতর জন কান্না করছিল। তখন লুজিয়ানা রুমে এসে বলে প্লিজ জন, ও তোমাকে যা যা বলে তুমি সেইভাবে করো, না হয় ও তোমাকে মেরে ফেলবে, ও অনেক ভয়ঙ্কর একজন মানুষ। কিন্তু জন লুজিয়ানার আর কোনো কথাই উত্তর দেয় না। গভীর রাতে জন একটা শব্দ শুনতে পেয়ে রুম থেকে বেরিয়ে আসে এবং ড্রয়িং রুমে এসে দেখতে পায় লুজিয়ানা আর ওর ভাই শারীরিক সম্পর্ক করছে। আর এই দৃশ্যটা দেখে জন একদম হতভম্ব হয়ে যায়। লুজিয়ানা তখন জনকে দেখে ফেলে এবং ওকে ইশারা দিয়ে রিকোয়েস্ট করে কোনো কথা না বলতে। জনও তখন কোনো কথা না বলে রুমের ভেতরে চলে যায় এবং সারা রাত অনেক কান্না করতে থাকে। ওর একদম মন ভেঙে যায়। আসলে জন বুঝতে পেরেছিল যে এটা ওর ভাই না, ওর বয়ফ্রেন্ড। লুজিয়ানা এতদিন ওকে মিথ্যে কথা বলেছিল। পরের সিনে আমরা দেখতে পাই রাতের বেলা জন আস্তে আস্তে ওই রুম থেকে পালানোর চেষ্টা করছে এবং এক পর্যায়ে ওই বাড়ি থেকে জন বের হতে সক্ষম হয়, কিন্তু বের হওয়ার সময় লুজিয়ানা ওকে দেখে ফেলে আর সঙ্গে সঙ্গে লুজিয়ানাও জনের পিছু নেয়। জঙ্গলের ভেতর দিয়ে জন দৌড়াতে থাকে, ওর পেছন পেছন লুজিয়ানাও দৌড়াতে থাকে এবং বারবার লুজিয়ানা জনকে বলতে থাকে প্লিজ তুমি এরকমটা করো না, আমার কথা শোনো, আমি এখনো তোমাকে
ভালোবাসি। কিছু দূর যাওয়ার পর জন একটি গাছের পেছনে গিয়ে লুকায়। তখন লুজিয়ানা বলে, জন, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি একবার আমার কথা শোনো। জন তখন গাছের আড়াল থেকে বেরিয়ে লুজিয়ানার সামনে এসে দাঁড়ায় আর লুজিয়ানাকে বলে, তুমি আমার সঙ্গে বেইমানি করেছো, ধোঁকা দিয়েছো আমাকে। তুমি আমাকে বলেছো তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আসলে তুমি ভালোবাসো ওই লোকটিকে। কিন্তু লুজিয়ানা জনকে বোঝায়, দেখো আমি যা করছি এই সবকিছু বাধ্য হয়েই করছি, তুমি জানো না ও অনেক ভয়ঙ্কর। তখন জন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা এখনই এখান থেকে পালিয়ে যাই। এবার আমরা খেয়াল করি যে লুজিয়ানা বারবার জঙ্গলের দিকে তাকাচ্ছিল। আসলে লুজিয়ানার বয়ফ্রেন্ডও ঘুম থেকে উঠে গিয়েছিল আর ওকে ধরার জন্য এদিকেই আসছিল। জন তখন বারবার লুজিয়ানাকে রিকোয়েস্ট করতে থাকে ওর সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু লুজিয়ানা যায় না। সেই মুহূর্তে জন হঠাৎ করে লুজিয়ানার বয়ফ্রেন্ডের দিকে ফিরে তাকায় আর ঠিক সেই মুহূর্তে লুজিয়ানা একটি ইট দিয়ে জনের মাথায় বাড়ি মেরে ওকে বেহুশ করে ফেলে। এখানেই আমরা বুঝতে পারি যে আসলে লুজিয়ানাও এই প্ল্যানে ইনভলভ ছিল। আসলে লুজিয়ানাই হচ্ছে মেন কালপ্রিট। মূলত লুজিয়ানা যা করছে সব টাকার জন্যই করছে। এবার আমরা দেখতে পাই লুজিয়ানা আবারও জনকে টানতে টানতে ওই বাসার ভেতরে নিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আরো একটি গাড়ি ওদের সামনে এসে উপস্থিত হয়। এই গাড়িতে লুজিয়ানাদের গ্রুপের আরো একজন সদস্য ছিল। এই সদস্য মূলত জনের ফ্যামিলির কাছ থেকে মুক্তিপণের টাকা নিয়ে এসেছিল। এর জন্য ওরা বেশ আনন্দে ছিল যে ওদের প্ল্যান সাকসেস হয়েছে। তবে জনের এইরকম করুণ অবস্থা দেখে লুজিয়ানার বেশ মায়া লাগে। মুক্তিপণের টাকা পাওয়ার পরও লুজিয়ানার বয়ফ্রেন্ড জনকে মেরে ফেলতে চায়। জনকে যখন গুলি করতেই নিবে ঠিক সেই মুহূর্তে লুজিয়ানা এসে জনকে বাঁচায় আর ওই লোককে বলে, তুমি তো তোমার টাকা পেয়েই গিয়েছো, তাহলে ওকে মারছো কেন? কিন্তু লুজিয়ানার বয়ফ্রেন্ড ওর কোনো কথাই শুনে না এবং লুজিয়ানার বয়ফ্রেন্ড ওর হাতের বন্দুকটা তাদের আরেকজন পার্টনারকে দেয় এবং ওই লোকটিকে নির্দেশ দেয় জনকে মেরে ফেলার এবং বয়ফ্রেন্ডটা লুজিয়ানাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এবার ওই গ্রুপের সদস্যটি জনকে মেরে ফেলার জন্য ওর দিকে বন্দুক তাক করে। জন তখন ভীষণ ভয় পেয়ে কান্না করতে থাকে, কিন্তু তখন ওই শয়তান লোকটি জনকে বলে, তোমাকে আমি এইভাবে মেরে মজা পাবো না, তুমি দৌড়াও, আমি তোমাকে পেছন থেকে গুলি করব। কিন্তু সেই মুহূর্তে জন লোকটিকে জোরে একটা ধাক্কা মারে আর লোকটির মাথার ভেতরে একটি তার কাটা ঢুকে যায় আর এর ফলে লোকটিও সেখানে মারা যায়। এবার জন সাহস করে লোকটির বন্দুকটি তুলে নেয় এবং সেখান থেকে বের হয়ে যায় লুজিয়ানার খোঁজে। ওইদিকে লুজিয়ানা জনকে বাঁচানোর জন্য ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে দেয়। সেই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হয় জন এবং লুজিয়ানার বয়ফ্রেন্ডের দিকে বন্দুক তাক করে লুজিয়ানাকে ছেড়ে দিতে বলে, কিন্তু এক পর্যায়ে লুজিয়ানার বয়ফ্রেন্ড জনের হাত থেকে বন্দুকটা ফেলে দেয়। এরপর জনকে লুজিয়ানার বয়ফ্রেন্ড অনেক মারধর করে। এক পর্যায়ে জন ও লুজিয়ানার বয়ফ্রেন্ডের সঙ্গে মারামারি শুরু করে দেয়। মারামারি করতে করতে লুজিয়ানাদের সেই পুরনো সুইমিং পুলটায় ওরা দুজন পড়ে যায়। অনেক ধস্তাধস্তি করার পর এক পর্যায়ে নিজেকে বাঁচানোর জন্য জন ওর সেই যে ব্যাগটা যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম যে পুলের পানিতে পড়ে গিয়েছিল, ওই ব্যাগ থেকে একটা কেচি বের করে এবং সেই কেচিটাকে লুজিয়ানার বয়ফ্রেন্ডের ঘাড়ে ঢুকিয়ে দেয় আর এর ফলে লুজিয়ানার বয়ফ্রেন্ড সেখানেই মারা যায়। লুজিয়ানা এই দৃশ্য দেখে অনেক অবাক হয়ে যায়। একটা বোকা সহজ সরল ছেলের হাতে অবশেষে ওর এই শয়তান বয়ফ্রেন্ড তার মৃত্যু হলো। তো লুজিয়ানা জনকে আর কিচ্ছু বলে না। জন ওই স্কুল ড্রেস পরে লুজিয়ানাকে নিয়ে ওই বাসা থেকে বেরিয়ে যায়। গাড়িতে করে যাওয়ার সময় জন লুজিয়ানার সঙ্গে কোনো কথাই বলে না। জনকে দেখে বোঝাই যাচ্ছিল যে ও এখন আর সেই বোকা ছোট্ট জনটি নেই। গাড়িতে করে যাওয়ার সময় জন ওই গাড়িতে থাকা টাকার ব্যাগটির চেন খুলে দেয় এবং এরই সাথে ওই গাড়ির উইন্ডো গুলোও খুলে দেয়, ফলে বাতাসে সব টাকা বাইরে চলে যেতে থাকে। আর এই দৃশ্য দেখে এবার লুজিয়ানা জনকে এটা করতে বারণ করে। জন তখন বলে, কেন, তুমি তো এটাই চেয়েছিলে। জন এবার গাড়িটা থামায় এবং টাকার ব্যাগটা বাহিরে রাখে। এরপর লুজিয়ানাকে বলে, এবার তুমি বলো তুমি আমাকে চাও নাই টাকার ব্যাগটি চাও। যদি তুমি টাকা চাও তাহলে এখানেই নেমে যেতে পারো, আর যদি আমাকে চাও তাহলে টাকার ব্যাগ এখানে থাকবে আর তুমি আমার সঙ্গে চলে যাবে। এবার এই কথা শুনে লুজিয়ানা জনের সঙ্গে না গিয়ে ওই টাকার ব্যাগটি নিয়ে সেখানেই নেমে যায়। আসলে লুজিয়ানা সবকিছুই করেছিল শুধুমাত্র টাকার জন্য, আর শেষমেশ সেই টাকার ব্যাগই ফেলে চলে যাবে সেখান থেকে, এটা তো হতে পারে না। ওইদিকে এই বিষয়টা দেখে জনও আর তেমন অবাক হয় না। জন সুন্দরভাবে বাসায় চলে আসে আর এই ব্যাপারে ও কাউকে জানায় না। ওইদিকে লুজিয়ানা ওই টাকার ব্যাগটি নিয়ে একটি বাসে করে ওই শহরটা ছেড়ে চলে যায়। জন বাসায় এসে বারবার এই বিষয়টা মনে করে অনেক কষ্ট পায়। এক পর্যায়ে ওয়াশরুমে গিয়ে ও অনেক কান্না করে। এইদিকে আমরা দেখতে পাই এইরকম একটি মানুষকে কষ্ট দেওয়ার জন্য লুজিয়ানাও ভালো নেই, ওর চোখ দিয়েও পানি পড়ছে। মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই ভালোবাসায় ধোঁকা খেয়ে জন মনের কষ্টে ভায়োলিন বাজাতে থাকে। এন্ড এই দৃশ্য দেখিয়ে মুভিটিও এখানেই শেষ হয়। সো এই ছিল আজকের মুভি
মুভির এক্সপ্লেনেশন। ভিউয়ার্স, এক্সপ্লেনেশনটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আবারও হাজির হব নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, স্টে উইথ আস।